সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয়, একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয়? শুধু উচিত না, সর্বত্র আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার অফিসে, আমার আদালতে, আমার সব জায়গায় আল্লাহর আদেশ নিষেধ যেন বাস্তবায়ন হয়, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়। এটা প্রত্যেক ইমানদারের মধ্যে আকাঙ্ক্ষা থাকাটা আবশ্যক, জরুরি, শুধু উচিত অনুচিতের ব্যাপার না। যদি কোনো ইমানদার মনে করে যে না, আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না, সেকুলার এই জীবন যাপনই আমাদের জন্য ভালো, তাহলে তার ইমানই থাকবে না, তার ইমানই থাকবে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরে যেন আল্লাহর দ্বীন দুনিয়াতে গালিব হয়, বিজয়ী হয়, জয়ী হয়, প্রতিষ্ঠিত হয়, সেই আকাঙ্ক্ষা, সেই চেষ্টা, সেই তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে। এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না। সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে, আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে। মুখ দিয়ে, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে মন থেকেও তার জল্পনা কল্পনা, তার প্ল্যান পরিকল্পনা, তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে, নাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তবে হ্যাঁ, এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। আমাদের মধ্যে নবী বা রাসূল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো, যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন, আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে, আরেকজন আরেকটা ওয়ে অবলম্বন করেছে। এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, চাওয়া আছে কিনা, আপনি স্বপ্ন দেখেন কিনা, এটা হলো মূল বিষয়। পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ এর কোনোটা, আপনি যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে, এগুলো সব ইজতিহাদগত বিষয়, যার যার গবেষণাগত বিষয়। এই ইজতিহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয়। একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস, ইসলাম রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না, এরকম যদি চিন্তা করে, তাহলে সে মুসলমান না, তার ইমানই থাকবে না। কারণ সে আল্লাহর দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে না। জটিল একটা বিষয়। আমাদের সমাজে অনেক মুসলমানরা আছেন, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদতবন্দি করেন, কিন্তু আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কোনোদিন তিনি দেখেন না, এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি পাঠ্যপুস্তক নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী সেটা পরিবর্তনের কথা বলেছেন, এতে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন? আলহামদুলিল্লাহ, এ বিষয়ে আমরা এর আগে কথা বলেছি এবং ক্লাস 6, 7, 7 এর বইয়ে কিছু অসঙ্গতি, কিছু ত্রুটি, এগুলো আমরা তুলে ধরেছি। তো সেগুলো আলহামদুলিল্লাহ সরকারের সর্বোচ্চ মহলে আমলে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কমিটি করে তদন্ত করে এটার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সংশোধনের। এটা প্রশংসার দাবিদার। আমরা এই উদ্যোগকে প্রশংসা করি এবং সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ, যথোপযুক্ত উদ্যোগ এবং সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমি যেটুকু পেপার পত্রিকা থেকে দেখেছি সেটা হলো যে ডারউইনের যে সস্তা মতবাদ, আমাদেরকে বানরের খালাতো ভাই, বানরের সন্তান বানানোর যে হাস্যকর থিওরি চাপিয়ে দেওয়া হচ্ছিল বাচ্চাদের বইয়ে, সেটা থাকবে না, এতটুকু নিশ্চয়তা আমরা এতটুকু আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটাও কম অর্জন না। কিন্তু পর্দাকে তাচ্ছিল্য করে যে 5টা গল্প লেখা হয়েছে এবং মুসলিম শাসকদেরকে যে ছোট করা হয়েছে বইয়ে, এই 2টা মোটা দাগের বিষয়, এগুলোর কারেকশন এবং সংশোধনী যেমন আনতে হবে, শরীফার গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সন্তানদেরকে যে সমকামিতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সূক্ষ্মভাবে, এই 3টা বিষয়কে বিশেষ করে অবশ্যই গুরুত্বের সাথে আমলে নিতে হবে। এবং এই জাতীয় আরো যে সমস্ত অসঙ্গতি আছে, আপনারা জানেন তথ্যগত ভুল আছে, সেখানে বঙ্গবন্ধুর বাবার নাম পর্যন্ত ভুল লেখা হয়েছে এবং আরো অনেকগুলো অসঙ্গতি, অনেক ত্রুটি আছে, সে সবগুলো তো সংশোধন করবেই। সুনির্দিষ্ট করে উলামা ইকরামের তরফ থেকে আপনার এই যে 5টি গল্প পর্দাকে তাচ্ছিল্য করার জন্য অবরোধ বাসনি থেকে আনা হয়েছে, এগুলোকে রিমুভ করতে হবে। এবং এই বিষয়টা এত স্পর্শকাতর যে এই বিষয়ে উলামা ইকরামের চুপ থাকার কোনো সুযোগ নাই, হৃৎপিণ্ডে হাত দেওয়ার মতো। আমাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকায় কুফুর শিখবে, শিরিক শিখবে, তার মা বোরকা পরে, তার মা পর্দা করে, তার শিক্ষিকা পর্দা করে, তার দাদি পর্দা করে, তার নানি পর্দা করে, তার খালা পর্দা করে, সে
বাঙালি মুসলিম, মুসলমান তো বটে, বাঙালি নারী এমনকি বাঙালি হিন্দু মহিলা যদি হয়, তাকে আপনি যদি কল্পনা করেন তো আপনি দেখবেন যে একজন মাথায় কাপড় দেয়া নারী আপনার স্মৃতিতে ভেসে আসছে। সেখানে এই বাঙালির সংস্কৃতি, এটাকে দূর করা, মুসলমান সন্তানকে পর্দার প্রতি বীতশ্রদ্ধ করা, শিক্ষার নামে এই কুশিক্ষা কখনো গ্রহণযোগ্য হতে পারে। আমরা আশা করব যে ডারউইনের মতবাদের এই তথ্যটা, এই থিওরিটা, এটা যেরকম বাচ্চাদের বই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা প্রশংসা করি, আমরা সাধুবাদ জানাই যারা এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আজর আজিম দান করুক, হেদায়েতের দৌলত দান করুক। কিন্তু সেই সাথে ওই যে পর্দাকে তাচ্ছিল্য করে দেওয়া গল্পগুলো এবং শরীফার গল্প এবং মুসলিম শাসকদেরকে ভিলেন বানানোর যে চক্রান্ত এবং মন্দিরের ছবি, অর্ধলঙ্গ আপনার প্রতিমার ছবি দিয়ে ভরে ফেলা, আবার আনুপাতিক হারে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে মসজিদের ছবি ইত্যাদি কম দেওয়া সহ আরো যে সমস্ত আপনার বিকৃতি, যে সমস্ত বিভ্রাট বইয়ে আছে, চক্রান্ত এই বইয়ে আছে, সেগুলো সবগুলো দূর করা হোক। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রাণ, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, মুসলমানরা তাদের ধর্ম পালন করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। যারা পাঠ্যপুস্তক প্রণয়নের সময় ইচ্ছাপূর্বক ভাবে এই সমস্ত ধর্ম বিদ্বেষী, এগুলো সকল ধর্মের উপরে আঘাত, ধর্ম বিদ্বেষী এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, তারা এই দেশের শত্রু, এদেশের মানুষের শত্রু। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল চক্রান্তকারীদের মুখোশগুলোকে উন্মোচন করে দেখ। সরকারের সর্বোচ্চ মহল তাদেরকে বের করে শাস্তির আওতায় আনবে আমাদের বিশ্বাস। কিন্তু ডারউইনের মতবাদ যেটা বাদ দেওয়া হয়েছে, আমরা অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, সরকারের সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাকিগুলারও ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক সংশ্লিষ্ট সবাইকে দান করুন। ভাইরা আমার, আর এক দুটা প্রশ্ন আমরা দিতে পারবো, কারণ আজানের সময় হয়ে যাচ্ছে। এরপর প্রশ্ন হলো, আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন যদি বলতেন খুব ভালো হতো, বা এই বিষয়ে আমাদের এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমি পড়াশোনা শুরু করেছি আমার গ্রামে লক্ষ্মীপুরে, এরপরে পড়েছি আমরা নোয়াখালীতে একটা মাদ্রাসাতে, তারপরে আমরা চন্দ্রগঞ্জে একটা মাদ্রাসাতে, তারপর আমরা পড়াশোনা করেছি হাতিয়াতে, পড়েছি হাটাজারিতে, যশোরের জামিয়া ইসলামিয়া দরওয়ার্থনা মাদ্রাসায়, খুলনা দারুল উলুমে। এভাবে দেশের গণ্ডিতে আমাদের পড়াশোনা মোটামুটি সীমাবদ্ধ, আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো? যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী? কোন স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা, এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা। ফেরাউন জাহান্নামে যাওয়ার আমল করেছে, সে জাহান্নামে যাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন, এজন্য তিনি কোথায় যাবেন? কোরআনে আল্লাহ তাআলা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুজন আল্লাহর নবী, তারা আল্লাহর নবী ছিলেন, তারা জান্নাতে যাবেন। তাদের স্ত্রী তাদের প্রতি ঈমান আনে নাই, তারা জাহান্নামে যাবে।